ডেটা আশপাশে লোকেরা বলে দিল আর আমি সেটা করতে শুরু করলাম নট দ্যাট ইট শুড বি ডেটা বাউন্ড। এই কাজগুলো যেগুলো আমরা শপিং মডেল ফাউন্ডেশন করছি এগুলো জন্য ডেটা স্পেসিফিক কাজ হবে, সেই জন্যই এই ইন্টার্নশিপটা ছিল and we did that, so that's why I want to congratulate all of you. সেকেন্ডলি আমরা আজকে আমাদের এই ফেয়ারওয়েল প্রোগ্রামে পেয়েছি আমাদের সবচেয়ে ডিস্টিংগুইশ মেম্বারদের মধ্যে যারা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনাল মেম্বার্স, নন্দিতা মজুমদার ম্যাডাম রয়েছেন, সুব্রমণিয়াম মজুমদার স্যারও রয়েছেন, এছাড়া আমাদের আজকে বাইরে থেকেও বেশ কিছুজন দেখতে পাচ্ছি ঈশ্বরজন গাঙ্গুলি উনি লন্ডন থেকে এসেছেন, ওনারা সোশ্যাল ওয়ার্ক করার অনেকগুলো এছাড়া সুপারভাইজাররা রয়েছেন, বিদ্যাদেব রয়েছেন, নিবেদিতা চক্রবর্তী রয়েছেন, আর আমাদের সেক্রেটারি মানে যাকে পরিচয় করার কিছু নেই তোমাদের সাথে রিলেটেড থেকেছেন। আর এর বাদে তন্ময়কে দেখছি, রনিকেও দেখতে পাচ্ছি, আমাদের দুজন ইয়ং টাস্ক যারা সবসময় থেকেছে স্বপ্নের মজুমদার ফাউন্ডেশনের শুরু থেকে আমাদের যা যা কাজ হয়েছে সব করাতে থেকেছে, ওদের দুজনকেও ওই কারণে সেটাই মেন গাইডিং ফোর্স এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো এই হচ্ছে আমাদের ব্রিফ আমাদের নিজেদের ইন্ট্রোডাকশন। কেন মজুমদার এই মজুমদার ফাউন্ডেশন তোমরা জানো, আর নতুন করে আমি আর রিকাউন্ট করছি না, কিন্তু আমাদের ফিউচারটা তোমাদের একটু বলা দরকার। আমরা দেখো যে এই স্যাম্পল সাইজটা সার্ভে করেছি এটা কিন্তু অলমোস্ট নিয়ার টু ওভার 2000, যেটা অ্যাকচুয়ালি 6টা ওয়ার্ডের জন্য কিন্তু যথেষ্ট রিপ্রেজেন্টেটিভ। কতটা সংখ্যা পেলে আমরা একটা সার্ভেকে সাকসেসফুল করি সেটা যদি আমরা হিসাব করি আমরা 20% বেঞ্চমার্ক ক্রস করে গেছি, যেটা কিন্তু একটা বড় সার্ভে ডেটাবেস। কি করবো আমরা এই সার্ভে রিপোর্ট থেকে সেটা তোমাদেরকে জানাচ্ছি। আমরা আমাদের প্রধান টার্গেট হবে ভ্যাকসিনেশন, যেটা আমরা ডিসকাস করেছি প্রথম দিন এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে, যে কি ধরনের ভ্যাকসিন রয়েছে। সার্ভিক্যাল ক্যান্সার যেটা আমাদের খুব সহজেই গ্রিপে আছে, একটু সচেতনতা আনলে এই ক্যান্সার থেকে আটকানো যায়। ঠিক সিমিলার ওয়েতে আমরা আরো কয়েকটা ইভেন সেপ্টিক ক্যান্সার সম্বন্ধে জেনেছি যেগুলো আটকানো যায়। তো এই ইন্টার্নশিপটা হওয়ার পরে তোমরাও কিন্তু অ্যাজ এ অ্যাম্বাসেডর নিজেদের ফ্যামিলিতে যখন ব্যাক করে যাচ্ছ, সোসাইটিতে ব্যাক করে যাচ্ছ, পাড়ায় যাচ্ছ, তখন কিন্তু তোমাদেরও রেসপন্সিবিলিটি তাদেরকে সচেতন করা এবং দরকার পড়লে ভ্যাকসিনেশন ড্রাইভের মধ্যে পার্টিসিপেট করানো। আমরা সুব্রমণিয়াম স্যার রয়েছেন, আমি ওনাকেও বলবো ওএনজিসি বা কোরিয়া কোরিয়াকে আমরা অ্যাপ্রোচ করছি, ইস্টার্ন একটা রিজিওনাল ম্যানেজারকে আমরা অলরেডি একটা বলেছি। যদি সিএসআর ফান্ডিং একটু পাওয়া যায় তাহলে এই ভ্যাকসিনটার দাম 1,500 টাকা করে উনি বলছিলেন, সেটাকে আমরা আরেকটু কমে মানে সাবসিডাইজ রেটে ধরো 700-600 রেটে আমরা চালানো করতে পারি। এই 6টা ওয়ার্ডকে টার্গেট করতে পারি, এই 6টা ওয়ার্ডে আমরা টার্গেট করলাম। সেখানে যদি দেখা যায় একেবারে বিলো পভার্টি লাইন কেউ আছে তাদেরকে ফ্রিতে, আর আমরা মনে করছি না যে সবকিছু পৃথিবীতে ফ্রি হওয়া উচিত, দ্যাটস এগেইন এ ব্যাড কালচার, কোনো কিছু ফ্রি নেই। তো কেন আমরা ফ্রি কালচারে যাবো? একদম বিলো পভার্টি লাইন ফ্রিতে, আর যারা একটু অ্যাবাভ পভার্টি লাইন আছে তাদের একটা সাবসিডাইজ রেটে ইনিশিয়ালি আমরা ভ্যাকসিনেশন স্টার্ট করার কথা ভাবতে পারি। আমরা মিউনিসিপ্যালিটিকেও জানিয়েছি, ভাইস চেয়ারম্যানকেও যেহেতু ওনারই এটা ওয়ার্ড ওনাকেও জানিয়েছি। আমরা এবারে একটা করে ওয়ার্ড স্পেসিফিক ভ্যাকসিনেশন স্টার্ট করতে পারি, এটা এক। 2 নম্বর কাজ যেটাকে ইউজ করে আমরা চেষ্টা করব বিভিন্ন স্কুলগুলো, এই যে 6টা ওয়ার্ডের মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে পৌঁছানো। সেখানে যদি আমরা যেরকমভাবে গোল কলেজে হলো যদি একটা 1 ডে অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারি, এটা আমাদের আরেকটা সেকেন্ড কাজ। থার্ড কাজ যেটা আমরা কন্টিনিউয়াস করে চলেছি, যে একটা ডেটা আমরা তৈরি করি যে ব্লাড গ্রুপ আইডেন্টিফাই করে রাখা, করা যায়। ইমার্জেন্সি কল আসে, রাত্রিবেলায় আসে, যদি আমরা একটা ডোনার গ্রুপ তৈরি করে রাখতে পারি, একটা আমাদের অ্যানুয়ালি ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, তার বাইরেও যদি একটা ডোনার গ্রুপ থাকে দরকারের সময়, যারা প্রচন্ড দরকার, ক্যান্সার নিয়ে ভুগছে, তাদের ইমিডিয়েট দরকার, যদি আমরা ডোনেট করে আসতে পারি। তোমরা জানো 4 মাসে একবার, মিনিমাম 3 মাস, আমরা ধরছি 4 মাস, মানে বছরে অ্যাটলিস্ট 3 বার আমাদের মধ্যে এই গ্রুপে তোমাদের থেকে শুরু করে 50 অবধি আরামসে যাবে। ছেলেদের ক্ষেত্রে তো 3 বার বটেই, মেয়েদের 2 বার। আমরা খুব কনজারভেটিভ যাচ্ছি, কারণ আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ব্লাড ডোনেট করা না, কাউকে একটা হেল্প করা, আমার ব্লাডটা যদি ঠিকঠাক মানুষের কাছে পৌঁছে এবং তার কাছে লাইফ সেভিং হয়। তো একটা গ্রুপ আমরা তৈরি করতে চাইবো। তোমাদের কাছেও আজকে আমাদের অনুরোধ থাকলো, তোমরা আজকেই এন্ড তো বটেই এই প্রোগ্রামটা, কিন্তু অর্গানাইজেশনটা চলবে, কেউ চাইলে কানেক্ট করো, আমাদের সাথে থাকো, বিভিন্নভাবে নিজেদের যে স্পেয়ার টাইম আছে, একবারও বলছি না পড়াপড়ি করো, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কি ধরনের কাজের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে বা আমাদের প্রত্যেককে যেতে হচ্ছে, কিন্তু তারপরে কিছু স্পেয়ার টাইম আছে, 1 ঘন্টা, সপ্তাহে 1 ঘন্টা,
এটা প্ল্যান করে দেখেছি যে এটা এটাও একটা ডেটা কেন্দ্রিক আমাদের অবজারভেশন, যে আমরা যদি আমাদের সপ্তাহে 1 ঘন্টা দিতে পারি যে কাজগুলো আমরা করতে চাইছি, কোনো ব্যাপার নাই কাজগুলো। আমাদের যেটা ভলেন্টিয়ার মেম্বারশিপের ওটা বলে দিতে হবে, সেটা ভলেন্টিয়ার মেম্বারশিপের ওটা বলে দিতে হবে। 1 ঘন্টা করে এগিয়ে এসে যদি আমাদের যে শহরটা আমরা বাস করছি, এটাকে যদি কয়েকজন লোককে যদি এখান থেকে আমরা বাঁচাতে পারি, কয়েকজনের লোকের মধ্যে হাসি ফোটাতে পারি, এটা কিন্তু এই সোশ্যাল কমিটমেন্ট আমাদের প্রত্যেকের থাকা দরকার আছে। হ্যাঁ, তোমাদের এইটুকু কমিটমেন্ট জাস্ট 1 ঘন্টা সপ্তাহে বলছি, তাহলে আমরা এই কাজটাকে খুব সুন্দর করে এগিয়ে নিয়েও পরের বছর যারা ইন্টার্নে আসবে তখন আমরা ফার্দার এই গ্রুপটাকে রেডি করবো। ভলেন্টারি মেম্বারশিপ আমাদের একটা স্টার্ট হয়েছে, সেটা খুব মিনিমাম, একটা নমিনাল অ্যামাউন্ট, 100 রুপিস এ ইয়ার। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, নট ইভেন 10 রুপিস এ মান্থ। এটা জাস্ট ইনিশিয়াল একটা স্টার্ট করা হয়েছে। যদি কেউ নিতে চাও আমার সাথে যোগাযোগ করবে, আমরা একটা ভলেন্টারি এটা একটা জাস্ট মেম্বারশিপ স্টার্ট করছি। এর বাদে যেটা আমাদের লাস্ট কাজ হবে, এটা বারবার করে আমাদের প্রেসিডেন্ট যদি মনে করাচ্ছিল, সৈনিক ম্যাডাম তোমাদের মনে থাকবে, একটা কমিউনিটি অফ কেয়ার গিভার্স। আমরা কিন্তু আজকে একটা কমিউনিটি অফ কেয়ার গিভার্স এর পরিবর্তন করলাম এই কোর্সটা শেষে। এটা জাস্ট একটা কোর্স ছিল না, একটা কমিউনিটি বিল্ড আপ করার এফর্ট ছিল। সবাই যে ফিল করবে, যে এক্সপিরিয়েন্স এখন তোমরা শেয়ার করবে, দুটা স্নিপেটস, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের লাইফকে থেকে গেল, পাল্টে দিল, এবং তোমরা যা ছিলে এই ইন্টার্নশিপটা শুরু করার আগে আর শেষ করার পরে যেখানে আসলে, আমি শিওর যে তোমাদের মধ্যে যেগুলো একটা কনস্ট্রাকটিভ চেঞ্জ এসেছে। কিছু হলো ভাববে, কিছু হলো কোথাও একটা পপ আপ করলো, সবচেয়ে খারাপ হলো তোমরা অ্যাটলিস্ট কোথাও একটা পপ আপ কিছু করলো, মেসেজ মাথায় করবে। আমরাও এই 15 দিনে অনেকগুলো সিট ছড়িয়েছি, 2-3টা হলো সেখান থেকে স্যাপি হয়ে প্ল্যান হবে। একই জায়গা দুটো প্ল্যান যদি বেরায়, বাংলা সহ প্রতি বছর দুটো করে প্ল্যান করে পাবে। আমি শিওর তোমাদের আনন্দ পেয়েছো। এবার আমরা অনুরোধ করবো যারা আজকে রয়েছেন, দিদিকে বলবো আর মজুমদারকে একটু কিছু বলার জন্য, তাদের শুভ নিষ্ঠা করুন আর তাদের কিছু তোমাদের বাবা মারাও হয়তো ছোট ছিল, traveled a long distance and I am about to cross this year 60. তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দেখো, সোজা কথা একটা বাংলায় কথা আছে, বাংলাতেই বলবো যে আপনি বাঁচলে বাঁচবেন না। তো যখন তোমরা ক্যান্সার অ্যাওয়ারনেসের সম্বন্ধে এগোচ্ছ, তখন ফার্স্ট জিনিস হলো নিজেকে সম্বন্ধে। এখানে কজন তোমরা অ্যাওয়ার আছো তোমার নিজের ব্লাড গ্রুপ কি সেটা সম্বন্ধে? যদি কেউ না জানো হাত দিতে পারো, তাহলে জানো ঠিক আছে। ব্লাড গ্রুপ ব্লাড গ্রুপ কি কি হয় বলো? একজন বলো। হ্যাঁ, বসে 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 What is the most common blood group in India? What is the most common blood group in the world? A positive. तो इंडिया से हमारा B positive, हमारे वाइफ का B positive, भागो भी होता है B positive. Okay, so that's why we are the normal colloquial जो भी हम बोले तो we are the common blood donor.
যাদের ব্লাডটা লেগে যায় এত বেশি বি পজিটিভ যদি সবচেয়ে বেশি হয়, শরীর খারাপও সবচেয়ে বেশি বি পজিটিভ লোকজনের হবে হাসপাতালে, মানে এটা ইজ দ্য নর্মাল ল অফ অ্যাভারেজ। তো নিজেদের সম্বন্ধে বা কজন তোমাদের বাবা মার ব্লাড গ্রুপ সম্বন্ধে জানো? তো আমি বলবো যদি তুমি জানো আর বাবা মারটা না জানো তো বাবা মারটা জানো উচিত, তার কারণ দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড যেটা এটা ক্যান্সার অ্যাওয়ারনেস। ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য কতগুলো জিনিস তোমাদের অ্যাভয়েড করতে হবে, সেটা ডাক্তাররাও বলেছে, আমিও হয়তো তুমি আগের দিন বলেছো জানি না। তো সেই জিনিসগুলোতে খেয়াল রাখবো, বিকজ ইউ নিড টু বি দ্য ব্রান্ড অ্যাম্বাসেডর ফার্স্ট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল আমি যদি আরেকজনের দিকে আঙুল দেখাই, 3টে আঙুল আমার দিকে, সুতরাং কাউকে কিছু জানার আগে আমিও যেন আমার সম্বন্ধে অ্যাওয়ার করি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উই আর নট দ্যাট ফরচুনেট লাইক ইউ। আমাদের ওই সময় কোনো অ্যাওয়ারনেসই ছিল না, আজ থেকে 15-20 বছর আগেও আমাদের অ্যাওয়ারনেস ছিল না। আমি তো চাকরি করতে যাওয়ার সময় প্রথম দেখলাম আমার ব্লাড এই 21 এর নাম, ঠিক আছে? তোমরা তো তার আগে অনেকেই জেনে গেছো। তো সেই জন্য তোমরা আমাদের মতো জিরো থেকে না থেকে একটু আগে থেকে করছো, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সময় ইন্টারনেটের কোনো জামানা ছিল না। এখন যে ইন্টারনেটের সাহায্যে কি করছি, অল দ্য ইনফরমেশনস আর ইকুয়ালি অ্যাভেলেবল। প্রশ্ন হচ্ছে যে আমাকে একটা ফিল্ট্রেশন প্রসেসের থ্রু দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমি ফেসবুকে গিয়ে ওই সকল ডান্সের রিলগুলো দেখবো না হেলথ অ্যাওয়ারনেসের সম্বন্ধে, বিকজ ওয়ান্স ইউ নর্মালি ক্রস 18 তুমি তোমার নিজের বস হয়ে যাবে। বাবা মা তোমাকে একটা বেসিক সংস্কার দিতে পারে, কিন্তু তারপরে তুমি যদি নিজে অ্যাওয়্যার না হও, বাট স্টিল অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড কন্টিনিউ ডুইং বেস্ট in your academic. আমি বলছি না সবাইকে আমি জানি না কেমন এখানে whatever you have done and keep doing this good work. All the best. তো ইয়েস তার কাছ থেকে এবার আমরা একটু আমাদের সুপারভাইজার যারা 8 নম্বর 15 দিন তাদের কাছ থেকে ছোট করে প্রথমে উনি ইংরেজি খুব ভালো করেছে। আমাদের দিন বেশ অ্যাক্টিভ ছিল, ভীষণ দিনের সঙ্গে আমরা অ্যাক্টিভ করেছি, দিনের সত্যি অ্যাক্টিভ করেছি। তো ভালো কাজ করেছি, তোমাদেরকে ভালোভাবে পেয়েছি যে তোমরা বেশ এনথুজিয়াস্টিক ভাবে করেছো কাজগুলো, খুব ভালো লেগেছে। এখানে সামনে বসে আছে কেন খুবই অ্যাক্টিভ ছিল, ভীষণ ভালো অ্যাক্টিভ, খুব ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে আমি কলকাতা থেকে এখানে এসেছি একটা প্রোগ্রামে, ফ্যামিলি প্রোগ্রামে। তো সেই জন্য যাই হোক কাকতালীয়ভাবে আমার আজকে প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জায়গা হয়। আমার দুটো কথা শুধু বলার দরকার, সব বলে দিয়েছি, আমি শুধু দুটো কথা বলছি। ক্যারিয়ার সবার থাকে জীবনে, ক্যারিয়ার করতেই হবে, তাহলে সমাজ অ্যাকসেপ্ট করবে। কিন্তু সমাজের জন্য কিছু করতে হলে আমার মনে হয় একটুখানি টাইম, অন্তত মাসের মধ্যে 7-8 ঘন্টা অ্যাওয়ারনেস প্রোগ্রামে এই ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামে নিয়ে আমরা কিছু ভাবি না, তাহলে দিনের শেষে যখন ঘুমোতে যাবো তখন কিন্তু মনে হবে যে না কিছু একটা করছি যেটা আমার কিন্তু নিজের জীবনের বাইরে। আর এটা করতে করতে কিন্তু প্রথমে কিন্তু অনেক নেগেটিভ অ্যাসপেক্ট আছে, নানা রকম কোনটি খেতে হবে, তোমার তুমি করে বলছি কিন্তু সবাই নানা রকম কোনটি খেতে হবে, সবাইকে কি বলছি বন্ধু বান্ধবরা কি মারবে, মারুক, একবার মারবে, দুবার মারবে, তিনবার মারবে, 4বার মারবে, কিন্তু মানে নিজের যদি জ্বরনটা ঠিক থাকে না, মানে পাতি বাংলায় ভেতরে জ্বরনটা ঠিক থাকে, রেজাল্ট কিন্তু আসবে। এইটুকু আমি বুঝেছি আমার এই বয়সে। মানে তার কারণটা হচ্ছে ক্যারিয়ারটা করে যেতেই হবে, ওটা তো মেন। সেই জন্য বললাম যে এটা নিয়ে যদি সবাই আমরা টুকটাক করে ঝাঁপাই, যারা চাপ কিরকম ভাবে কন্টিনিউ রেগে থাকবে, রেজাল্ট আসবে না কিন্তু আটকে। আর ওই জায়গাটাকে কিন্তু আটকে দিতে হবে, যে কে কি বলবো না বলবো কাউকে কাউন্টার করার দরকার নেই। আমি আমার যে কাজটা করছি ওই কাজটাকে সাকসেসফুল করে আসি। 100 নম্বর যদি আমি ট্রাই করি, 100 নম্বরে 100 ট্রাই করলে আমি তখন গ্রুপে পাস করার জায়গায় থাকবো। আমার অন্তত কম করে 60% নম্বর আসবেই না। 100 নম্বর কার ট্রাই করছে? যারা পুরো সাবজেক্টটাকে রিড করেছে, সাবজেক্টটাকে আন্ডারস্ট্যান্ড করতে পেরেছে। এটাই আমার কাজ। যাই হোক, সবাইকে ধন্যবাদ। This is the first time for me for some speech, but I am really very
যেটা বললেন একেবারে এক্সপিরিয়েন্স থেকে, নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বললেন। ধন্যবাদ আসার জন্য এবং এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আরেকটা কথা বলে দিচ্ছি প্রত্যেককে, যেহেতু ক্যান্সার নিয়ে কথা হচ্ছে, তো প্রত্যেকের আমি জানি ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স যা আছে আছে। বাড়িতে যদি কেউ ইন্ডিপেন্ডেন্ট হয়, প্রত্যেকে একটা স্পেসিফিক ইউএস পলিসি নিয়ে, যেটাকে বলে ক্রিটিক্যাল ইলনেস পলিসি। তার সাথে হার্ট থাকে, ক্যান্সার থাকে। ক্যান্সার পলিসি বহু কম প্রিমিয়াম, ক্যান্সার পলিসি প্রত্যেকে একটা করে নিলে কি সুবিধাটা হবে, তোমরা যে অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়েছো এইখানে নিজে স্টাডি করতে পারো। যখন বসিয়ে তো দেখবে না নিজের পলিসিতে একটা দেখতে ইচ্ছে করবে, কারণ আমি যেখানে পে করছি সেখানে আমি আমার জিনিসটা বুঝিয়ে নেব। নর্মালি কি আমাদের গাড়ির ইন্স্যুরেন্সের জন্য খুব আদর ফাদর করি না, গাড়িটা যেন ঠিকঠাক থাকে, নিজের ইন্স্যুরেন্স পলিসি নাম্বার কি তাই আছে, কিন্তু গাড়ির ইন্স্যুরেন্সের থার্ড পার্টি ব্যাপার আছে, প্রবলেম হয়ে যেতে পারে, হ্যাঁ থানা আসতে পারে। সুতরাং একটা ক্যান্সার ইন্স্যুরেন্স পলিসি নিয়ে এটা আমার রিকোয়েস্ট করি। এটা কিন্তু খুব কম প্রিমিয়াম, নর্মাল হেলথ ইন্স্যুরেন্সের থেকে অনেক কম প্রিমিয়াম। তোমাদের ওখানে যারা দাদা আছে বা যারা করে এরকম আমি কিছু বলার নেই, কারণ সার্ভে স্টার্টিং থেকে ছিলাম এবং আনফরচুনেটলি আমি শেষ কোনো থাকতে পারি, শেষে কয়েকটা দিন হয়তো। যাই হোক, সেটার জন্য যতদিন থেকেছি যতটা আনন্দ, লাস্টে এক দুদিন থাকিনি, সেটার কষ্টটা বেশি আমার কাছে, কারণ আমি এই ব্যাপারগুলোতে এতটা অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। যাই হোক, সার্ভের সময় অনেকের সাথে যেমন দুটো বা তিনটে গ্রুপের সাথে হয়তো বেরিয়েছিলাম, তারপর হয়তো আলাদা হয়ে গেছিলাম সার্ভের সময়। দুজন ছিল, তাদের দুজনে একটা এবার শুনবো। একটা হচ্ছে রনিং, ওটারও একটু বলবে, আর তারপরে টাকা প্রথম থেকে পেশন দিয়েছিল, তিনি কাজ করলে যা শিখতে তার ইমপ্লিমেন্ট করো বাকিকে, এবং নিজের ফিজিক্যাল নিয়ে একটু অ্যাওয়ার থাকো। এবং আমাদের এনজিওর সঙ্গে যদি ইচ্ছে হয় আমরা বলবো একটু জড়িত হও এবং আমাদেরকে সহায়তা করো, আমরা যেন এগিয়ে যেতে পারি। এবং আমাদের এনজিও যে সুবিধে সেই ব্যাপারগুলো নিয়ে বাইরে বাড়ির পাশে এলাকায় ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কথা বলো, নিয়ে তুমি বলো, তারপরে আমরা তোমাদের কথা শুনবো। তবে কি একদম পারফরমেন্স আছে? কি বলবো, মানে এই সৌগত, আব্দুল, শ্রেয়া, বিপাশা, দি, এ ছিল আমার গ্রুপে। তারপর আমি সবসময় বলছি আমার গ্রুপ খুব ভালো, আমার গ্রুপ খুব ভালো। রুপি দাদা না, আমার গ্রুপ ভালো। এই গ্রুপের যে লড়াইটা খুব এনজয় করছিলাম সার্ভে করতে। আর রনিকন ভাই তো নিজের মতো রেগে যাচ্ছিল। আর তারপরে একটা মিসের ম্যাচ করে দিলাম, দেখি কি হয় রুপিদার সাথে আমাদের। তারপরে সৌরজিৎ, সৌমজিৎ, এই যে ওরা সব মিলে গেল, সুপর্ণা, সৌগতা, তারপরে আমি রুপিদাকে বললাম ঠিক বলেছি, সৌরভ খুব ভালো, মানে এরা সব খুব ভালো। আমার কাছে একটু লাস্টের দিন রাতটা একটু বকা খেয়ে গেছিল, হ্যাঁ ভাব হয়ে যায়, রিভাইভ হয়ে যায়, তবে আমরা একটু বাড়ি বেশি বাড়িতে কাজ করবো। তো এটা কিন্তু আমরা তো শেখাইনি, তোমরা কিন্তু তোমাদের ভিতর থেকে আইডিয়া এসেছে। সে ভীষণ কাজ বলতো, আমি সেটাকে থামাতাম, সে আস্তে আস্তে বলো। আমরা একটা ফাউন্ডেশন থেকে এসেছি, একটা সংস্থা থেকে, কোর কলেজ থেকে এসেছি, সেটা একটা আসতে বলো, এটা আসতে বলো। পরে আমি ভাবতাম মোবাইল কম কথা বলে। সবে 31 মার্চে তোমরা প্রত্যেকে আসবে, ডোনেট করতে পারো না পারো, কালিও ভালো, এবং ডোনেট করা কেন ভালো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ডোনেট করলে কত ভালো হয়, শরীর কত ভালো থাকে, এটা আমি অবশ্যই সবার সাথে শেয়ার করবো। তোমরা সেই না করতে পারো আসো, আবার সবাইকে বলো, এই হলেই হয় প্রত্যেক বছর হয়, এটা আমাদের 3 বছর, প্রত্যেকে উপস্থিত থাকবে, চোখের সামনে একটা দেখো। কারণ তোমরা কিন্তু মানে অফিসিয়ালি না হলে তোমরা কিন্তু এখন আমাদের ফাউন্ডেশনের সাথে চলে গেছো, সবকিছু মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশনের সাথে, ঠিক আছে? সুতরাং তোমরা সেদিন কিন্তু আমি আশা করবো প্রত্যেকে উপস্থিত থাকবে, যারা ডোনেট করতে পারো তারাও, যারা না পারবে তারাও একবার এসে তোমরা দেখবে যে আমরা এটা কি কাজ করছি, ঠিক আছে? এটা তো দিদি নিজেও বছরে 2বার করে দিয়েছে, কখনো 3বারও দিয়েছি, এই চলেছিলাম। আর দিলে যে সুস্থ থাকা যায় এটা আমাদেরকে ঠিক আছে। আমরা এবার একটুখানি তোমাদের কাছে কিছু মত আমাকে
থেকে আমি গেলাম রকবার পর আবার টোটালি ব্ল্যাক মানে আমার মাথা পুরো চলে গেছে আমি কি বলবো কি করবো ওদের সামনে আমি জাস্ট গিয়ে বললাম হাই আমরা মানে গুড মর্নিং আমরা এখানে এসেছি তারপর বুঝতে পারছি না ওরা না বলে ওরা আমাকে ইগনোর করে চলে গেছে এটা লাগে সঙ্গটা কিন্তু খুব বকনা হবে সেই সময় বকনা হয়ে যাচ্ছে উনি কিন্তু খুব ভালো করে কথা বললেন ভালো করে তুমি আমাকে যে কমিউনিকেশন করে প্রবলেম হতে পারে ওনার শ্বশুর মশাই ছিল ক্যান্সারটা উনি আই থিংক ক্লিনিক্যাল ক্যান্সারকে ডায়াগনোস করেছিলেন উনি খুব ভালো করে ইনফরমেশন গুলো দিলেন উনি বললেন আমাদের কার্ডটা চাইলেন খুব ভালো লাগলো আমাদেরকে এবং এক নম্বর বারে একজন ভদ্রলোক আমাদের অ্যাপ্রিশিয়েট করলো তোমরা বৌমা বিদ্যালয় থেকে এসছো খুব ভালো লাগলো উনিও বৌমা বিদ্যালয়ে মানে আমাদের কলেজে এই কিছুটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে নমস্কার আর কিছু না তারপরে সোশ্যাল ওয়ার্কার থেকে আমার যতটা রেয়ার ডিজিজটা আমি ভাবতাম ততটা নয় প্রায় প্রতিটা গলিতে প্রায় একটা করে ক্যান্সার তো এটা একজন ওরকম রোগে আক্রান্ত হয়েছে গোটা ফ্যামিলিকে কিসের দ্বারা যেতে হবে সেটা বুঝতে পারলাম যেটা অনেক টাফ একটা সিচুয়েশন আর এরকম হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ে জানতে পারলাম লোকেদের কি কি প্রবলেম ফেস করছে যেমন এরকম একটা সোশ্যাল ওয়ার্কের ফাউন্ডেশনের ইম্পর্টেন্সটা জানতে পারলাম যে কতটা ফাউন্ডেশন আমি যখন কারোর সাথে কথা বলি একদম আজে কথাই বলি মানে আমি ইচ্ছা করে ইমোশনের সাথে যুক্ত হবো বা ইমোশন বুঝতে পারবো সেটা আমি অনেকটাই পারি যখন আমি জানতে পারি যে কোন সার্ভে করবো সবার ব্যাপারে জানতে পারবো বা তো ক্যান্সার পেশেন্ট থাকলে ওনাকে কিভাবে সামলানো দিতে হবে এসব যে করতে হবে তো তখন আমার একটা মনে ছিল কোনো একটা জিনিসগুলো আমি শিখতে হবে অনেক সুপারভাইজার থাকবে তাদের কাছে শিখতে পারবো আমার নিজে একটা পার্সোনাল ডেভেলপ আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি নিজের এক্সপিরিয়েন্স তো আমি পাই তখন মানে কিভাবে ওনাকে সান্ত্বনা দিতে হবে কিভাবে কথা বলতে হবে সেগুলো ব্যাপারে একটা জানতে পারি না তো আমি ওকে বলে দিতাম যে ও হয়েছে তাহলে একটু ভিডিওগুলো দিয়ে দিন কিন্তু ম্যাম ওনার সাথে কিভাবে যুক্ত হয়ে ওনার ব্যাপারে কিভাবে জানলে যে ওরা ইমোশনাল সাথে যুক্ত হলে সেই জিনিসটা আমার কাছে আমি একদমই পাই না এটা আমি ম্যামের কাছে শিখতে পারলাম আর উনি দুজন ম্যাম ছিলেন আমাদের প্রথম দিন ওনার কাছে শিখতে পারলাম আমার এটা খুব ভালো লাগে নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমার এটাই আমার খুব ভালো লেগেছে আমার একটা নতুন শিক্ষা হলো আর আমি সত্যি ইমোশনাল আমার পার্টনার রয়েছে জানেন যে আমার কতটা আমার ফার্স্ট বাড়িতে গিয়ে অনেকটা কনফিউজ হয়ে গেছিলাম দিয়ে ওরা দুজনে কি করলো নিজের একটা বাড়ির কেউ হলো আর তন্ময়দা কোশ্চেন করলো এইভাবে একটু কি করতে পারে মানে মুশারফা আমাকে বলে যে এরকম তর্ক করতে পারে ওটা হ্যান্ডেল করলো তন্ময়দা ওটা দেখে মানে আমাদের এক্সপিরিয়েন্স ছিল ওটা আমাদের খুব জরুরি ছিল কারণ আমরা গাড়ি ছিলাম বুঝতে পারি কেমনই হয়ে গেল কারণ ওরা যে এক্সপ্লেন করলো আমার সঙ্গে কাঁদছে পারছে না অনেক কাজ ওরা কাঁদছে আমি নিজেকে স্ট্রং করে দিয়েছিলাম আমি ফ্যামিলি সাপোর্ট করেছিলাম তাই জন্য হয়তো আরো বেশি সাহায্য করেছি ইনফরমেশনের ব্যাপারে বললো যেরকম আইডিয়াল ফোনকে যেটা ব্যাপারে বলেছে আমি মাকে শেয়ার করেছি মা এরকম উনি শেয়ার করেছেন তো মাকে আমি আমার ফ্যামিলির মধ্যে বললাম যে ওটা করতে পারি না স্লিপের ব্যাপারে বলেছিল মোবাইল করে রাখতে বলেছিল তো এখন এক্সামের জন্য মোবাইল রাখতে অনেকগুলো মনে হচ্ছে এক্সারসাইজের ব্যাপারে যেটা বলেছিল তো আমি কি করে বেসিক স্টেপ থেকে ওটা জানার পরে আরো কিছু জানতে পারলাম যে এটা আমরা বললে হয়তো এটা যেটা ফেস করে ইমোশনাল জিনিসের দেখলাম যে এতটা কষ্ট হচ্ছে নিশ্চয়ই চাইবো না যাতে আমরা ফেস করি তাই আমরা নিজেকেও ডায়েটে থাকার চেষ্টা করলাম আমি আমার মাকে বললাম যে মা একটু ডায়েট চার্ট ফলো করো যদি পারো আর অনেক ফ্যামিলিগুলোকেও বললাম তারপরে সৈনী ম্যাম আমি ফার্স্ট দেখে বুঝতে পারিনি যে ওরা দুটো ক্যান্সারে উনি আক্রান্ত হয়েছে আর তাও কতটা উনি স্ট্রং সেটা দেখেও অনেক ইন্সপায়ার হয় আমি প্রথম থেকে যখন এই দেখলাম তার সবথেকে বড় কারণ হচ্ছে আমার পরিবারের দুজন আমাকে ক্যান্সার তো মানে একটা জিনিস
তো ম্যামকে দেখলাম আমাদের ম্যামকে, তো তাদের মানে তাদের বলা দেখলাম কিভাবে বলছে, ধীরে ধীরে আমরাও বলা শুরু করলাম আস্তে আস্তে। বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হলো, যেমন কেউ কেউ আমাদের মানে শুধু যেই হচ্ছে আমাদের ক্যান্সারের একটা খারাপ করতেছি, কেউ কেউ আবার বলে দেওয়ার গল্প দিচ্ছে, কেউ বিরক্ত হচ্ছে, এই সমস্ত ধরনের একটা মানে অভিজ্ঞতা হলো। আচ্ছা আমরা একটা অভিজ্ঞতা করে বাচ্চাদের সাইডে আমি আর শো করেছিলাম সেখানে একটা রিসেন্টলি মানে মারা গেল, তার শাশুড়ি মারা বসেছিলেন। তো মানে শাশুড়ি যখন আমরা জিজ্ঞেস করছি যে কি ক্যান্সার আমরা ইমোশনাল ভাবে এখন মানে ইমোশনাল হয়েছে, আমরা বলবো না, এখন আমাদের ইমোশনাল মানে এখন আমরা দিয়ে কিছুক্ষণ আমরা দাঁড়ালাম সেখানে, দিয়ে আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম যে কিভাবে কি সিমটম দেখা গেল, একটু জিজ্ঞেস করলাম। আস্তে আস্তে তিনি যখন বলতে শুরু করলেন, আস্তে আস্তে পুরোটা বললাম আমাকে কোথায় চিকিৎসা হলো, কোথায় কিভাবে মানে ধরা পড়লো রোগটা, মাথা দিয়ে ধরা পড়েছে না বাইরে ধরা পড়েছে, সমস্ত ধরনের একটা ইনফরমেশন দিলেন। সেটা থেকে শিখলাম যে ধৈর্যটা মানে ছেড়ে দেবে না, যে কোথাও যে মানে যখন মারা পড়ে যাবে আমরা ইমোশনাল হয়ে ছেড়ে দেওয়ার ধৈর্য না, কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে হবে, কিছু কিছু করা যাবে তারপরে আমাদের বলতে পারলাম তার কষ্টের সাথে মিলে যাবে এরকম শিখলো। একটা প্রশ্ন নিয়ে ক্যান্সার আমার বাইরে থেকে রয়েছে, একটা বুঝতে পারছি কেমন কষ্ট হয় মানুষের এই ধরনের জিনিসে। এছাড়াও আমার সব থেকে বেশি ভালো লেগেছে ভালো যেমন শাসন করেছেন, যেমন ভাবে আবার আমাদের বলে দিয়েছেন কিভাবে কোনটা করতে হবে, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে। আমরা খুব মানে খুবই মানে সুইট কথা, হ্যাঁ খুবই খাস এক কথা, মানে অনেক জায়গায় কথাবার্তা লেখতে যায় প্রথমে এরকম হতো। তো সেইভাবে মানে আস্তে আস্তে সবাই বুঝলো, আমাদের গ্রুপের প্রত্যেকে বলতে চান আমার ছিল আস্তে আস্তে কিছুটা আমরা কম করার চেষ্টা করেছিলাম, যে স্পিডটা কম হয় কথা না, অনেক সুন্দর করে নিয়েছি, খুব ভালো লাগছে। ধীরে ধীরে মানে আমার এই সোশ্যাল কাজ এটা হচ্ছে আমার করলাম, কিন্তু আমি কখনো এটা মানে করতে পারিনি। তো আমি অপরচুনিটি পেয়েছি, স্যারের জন্য আমাকে দিয়েছে, এটা করেছি। আমার আগামীতে পড়ার ইচ্ছা আছে, তো আমি এখান থেকে বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স করেছি। তো এখানে যেমন আমি শহরে আগে তেমন কিছু কথা বলতে পারতাম না, যেটা আমাকে সাহায্য করেছে টর্নেদা রনিতা দেন দিয়ে ওখানে যখন আমি ক্যান্সার ম্যানেজের জন্য গিয়েছিলাম, যেমন একজন আছেন আমি পেয়েছিলাম একটা পরে, তো উনি হচ্ছে কেটে ফেলেছিলেন। তো উনি ওনার ক্যান্সার এমন মানে যার ডক্টর ছিলেন ওনার পিছনে ক্যান্সারে আমি চলে আসছিলাম, তবু উনি রাস্তাতে আবার দৌড়ে এসে আমাদেরকে আরো অনেক কিছু জানিয়েছিলেন। তো ওটা যেমন ভালো লাগলো। তারপরে এরকমও দেখেছি যারা হচ্ছে ওনারা উপরে বসেছিলেন, ওনারা আমাদেরকে দেখেছেন, কিন্তু ওখান থেকে বললো যে বেলটা কেটে দাও, যাতে ওনাদেরও কিছু না বলতে হয়, বেরিয়ে যেতে না হয়। এবং একজন ছিলেন যে হচ্ছে বসেছিলেন, উনি খাচ্ছিলেন, তখন আমি এটাই বলতে চাই, প্রথমে তোমার স্যারকে থ্যাংক ইউ বলতে চাই এত বড়টা অপরচুনিটি দেওয়ার জন্য। যদি আমি স্যারের মানে মেন্টি আনসার করতাম না, আমি হয়তো অন্য কিছু করতাম। আমি ফার্স্ট ইয়ার স্কুলিং করবো, কিন্তু তারপরে হয়তো যে না আমার শেয়ার করছে, আমার আগে থেকে ক্যান্সারের ব্যাপারে জানতে অনেক মানে ইচ্ছা ছিল। তো আমি আপনাদের স্যার যখন বললো, যখন ফার্স্ট মিটিং হলো, ম্যাম এসেছিলেন আমাদের কলেজে, তখন আমি জানতে পারলাম যে ক্যান্সারের উপর। তারপর আমি আমার মানে জানতে ইচ্ছা হতে বেশি। তো আমি একটা এটা বলতে চাই যে আমি আগে অনেক ফুডি ছিলাম, মানে জাঙ্ক ফুড বেশি খেতাম। তো আফটার দ্যাট সার্ভে আমি এটাই বুঝতে পারলাম যে সবকিছু খাওয়ার উপরে না, কিছু কিছু দায়িত্ব করতে হয় আমাদের। তো আমি এটাই বলতে চাই যে